পুরো বাংলাদেশের অর্থনীতি সুদের ভিত্তিতে চলে কিভাবে? 14 কোটি মুসলমান থাকতে এখনো পর্যন্ত আল্লাহর জমিনে ইসলাম জিন্দা না করে থাকে কিভাবে? তার মানে মুসলমান তো আছে, কিন্তু লাইট নিয়ে হয়ে গেছে, আলো নিয়ে হয়ে গেছে। আলো যেহেতু নিভে গেছে, নিজের অন্ধকার আচ্ছাদিত হয়ে গিয়েছে। সুতরাং আলো বাড়াতে হবে, আর আলো বাড়াতে চাইলে ঈমানের শক্তি পয়দা করতে হবে। আর শক্তি পয়দা করতে চাইলে 1 নম্বর কাজ, যেই কয়বার গুনাহের সুযোগ আসবে ছাড়তে হবে। শুধু নজরের লাইনে না, আর লাইনে। কেউ এখানে থাকতে পারেন সুদী ব্যাংকে চাকরি করেন, থাকতে পারেন, অবশ্যই আছে। আপনি নিজেও জানেন যে সুদ খাওয়াও গুনাহ, সুদ দেওয়াও গুনাহ, সুদ লেখাও গুনাহ, সুদের সাক্ষী থাকাও গুনাহ, সুদের সহযোগী হওয়াও গুনাহ। সুদী ব্যাংকে চাকরি করা নিঃসন্দেহে বড় গুনাহ এবং হারাম, কবিরা গুনাহ, কোনো সন্দেহ নেই। তো সুদী ব্যাংকে যারা চাকরি করেন, যদিও ছাড়তে বড় কষ্ট, সন্দেহ নেই। কারণ এই জামানায় ব্যাংকের চাকরি বড় লোভনীয় হওয়া বিশাল ব্যাপার। কয়জনের কপালে জোটে, এটার জন্য তুমুল প্রতিযোগিতা চলতে থাকে। এরপর আপনি পেয়েছেন, ভালো মাইনে পাচ্ছেন, ভালো বেতন পাচ্ছেন। এখন যদি আপনি চাকরি ছেড়ে দেন, ওখানে তো আপনি মাসে 80,000, 1 লাখ, 1.5 লাখ পাচ্ছেন। আবার সপ্তাহে 2 দিন ছুটি, আরো কত কত ফ্যাসিলিটি, সুবিধা সুবিধা। এখন যদি ছাড়েন কি পাবেন? 15,000, 20,000, 30,000 টাকার চাকরি পাবেন কিনা, কবে পাবেন, কই পাবেন, কত কত আশঙ্কা। তারপরে ছাড়েন না, যদিও ছাড়তে বড় কষ্ট হবে। তো ছাড়ার পর দেখেন আল্লাহ দিনের মধ্যে এমন মজা ফেলে দিবে, নিজেরই জামানের বাদশা মনে খুশি করবে। যে কোনো ক্ষেত্রে গুনাহ ছাড়ার মধ্যে এক ধরনের মজা আছে। এই যতবার খেয়াল করে তো